এই রোগে আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করলে এই রোগ ছড়াতে পারে। থুথু এবং যৌনাঙ্গের রস থেকেও এই রোগ ছড়ায়। চুম্বন, জড়িয়ে ধরা, এমনকি একে অপরের সাথে দীর্ঘ সময় খুব কাছাকাছি ফেস টু ফেস বসে কথা বললে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামাকাপড়, বিছানা, গামছা, টাওয়েল ব্যবহার করলেও এই রোগ ছড়াতে পারে। হটলাইন নাম্বার 10655। বন্ধুরা, বর্তমানে এমপক্স বা মাঙ্কি পক্স নিয়ে সচেতন হওয়াটা আমাদের সবার জন্যই জরুরি। আমি সাধারণত আমার এই পেজে আমার দৈনন্দিন চলাফেরা বা মজার কিছু ভিডিও পোস্ট করে থাকি, কিন্তু যেহেতু আমি একজন ডাক্তারও, সেই জন্য আমার মনে হলো যে মাঙ্কি পক্স নিয়ে একটা ইনফরমেটিভ ভিডিও বানানো উচিত, যাতে সবাই সচেতন হতে পারে, যেন ভিডিওটা আমার এবং আপনাদের সকলের উপকারে আসে। এখন প্রশ্ন আসতে পারে, আমার এবং আপনাদের কেন বললাম? যেহেতু এটি একটি সংক্রামক রোগ, তাই আমাদের সকলেরই এই নিয়মগুলি মেনে চলতে হবে। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো মাঙ্কি পক্স হলে কি কি উপসর্গ হতে পারে, বা মাঙ্কি পক্স থেকে আপনারা কি করে নিজেদের রক্ষা করবেন। এছাড়াও মাঙ্কি পক্স সম্বন্ধে আপনাদের যতখানি ইনফরমেশন দেওয়া সম্ভব আমি দেওয়ার চেষ্টা করব। সুতরাং সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করুন, আর ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে সকলের উপকারে আসে। মাঙ্কি পক্স কি? মাঙ্কি পক্স হলো ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। মাঙ্কি পক্স হলে কি কি উপসর্গ দেখা দেয়? মাঙ্কি পক্সে শরীরে পেইনফুল ফুসকুড়ি হয়, শরীরের লিম্ফ নোড ফুলে যায় এবং জ্বর আসতে পারে। শরীরের ফুসকুড়িগুলি প্রাথমিক পর্যায়ে পিম্পলসের মতো মনে হলেও পরবর্তীতে সেগুলো কালো হতে শুরু করে এবং চুলকাতে শুরু করে। শরীরের মাংসপেশিতে ব্যথা হয় এবং মাথা ব্যথা হয়। গলা ব্যথা, কাশি এবং নাকবন্ধ সমস্যা দেখা দিতে পারে। সাধারণত মাঙ্কি পক্সের ভাইরাস আপনার শরীরে প্রবেশের 21 দিনের মধ্যে এর সিমটম প্রকাশ হয়। সুতরাং একটা জিনিস জানা খুবই জরুরি, একজনের শরীরে হয়তো মাঙ্কি পক্সের জীবাণুর কোনো উপসর্গই নেই। একজনের শরীরে মাঙ্কি পক্সের জীবাণু থাকা সত্ত্বেও সে হয়তো নিজেই বুঝতে পারে না, কিন্তু সে অন্যদের মাঝে মাঙ্কি পক্সের জীবাণুটা ছড়াতে সক্ষম। একজনের শরীরে ফ্লুয়ের মতো সিমটম আসার 1 থেকে 4 দিনের মধ্যেই শরীরে র্যাশ দেখা দেয়। সুতরাং আপনার শরীরে যদি কোনো র্যাশ দেখা দেয়, তাহলে অতি সত্বর চিকিৎসকের পরামর্শ নিন। একজন ব্যক্তি কতদিন পর্যন্ত মাঙ্কি পক্স ছড়াতে পারে? একজন মানুষের শরীরে মাঙ্কি পক্সের উপসর্গ আসার পর থেকে তার শরীরের র্যাশগুলি সম্পূর্ণ শুকিয়ে ফ্রেশ স্কিন আসার আগ পর্যন্ত সে মাঙ্কি পক্সের জীবাণু ছড়াতে পারে। নতুন কিছু ডাটা অ্যানালাইসিস করে দেখা গেছে মাঙ্কি পক্সের উপসর্গ আসার 1 থেকে 4 দিন আগেও সে মাঙ্কি পক্সের জীবাণু ছড়াতে পারে। সিডিসি বা ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন এখনও মনিটরিংয়ের মাধ্যমে অনুসন্ধান করছে যে একজন মানুষের শরীরে এই রোগের উপসর্গ আসার কতদিন আগে থেকে সে এই রোগটি ছড়াতে সক্ষম। এখন খুবই গুরুত্বপূর্ণ বিষয়, মাঙ্কি পক্স রোগটি কিভাবে ছড়ায়? আক্রান্ত ব্যক্তির গায়ের সাথে গা লাগলেই এই রোগ ছড়াতে পারে। এই রোগে আক্রান্ত ব্যক্তির সাথে শারীরিক সম্পর্ক করলে এই রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির ফুসকুড়ি থেকে যেই রস বের হয়, সেই রসের সংস্পর্শে আসলেও এই রোগ ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জামাকাপড়, বিছানা, গামছা, টাওয়েল ব্যবহার করলেও এই রোগ ছড়াতে পারে। গর্ভবতী মহিলার থেকে তার ভ্রূণেও ভাইরাস ছড়াতে পারে। থুথু এবং যৌনাঙ্গের রস থেকেও এই রোগ ছড়ায়। চুম্বন, জড়িয়ে ধরা, এমনকি একে অপরের সাথে দীর্ঘ সময় খুব কাছাকাছি ফেস টু ফেস বসে কথা বললে শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এই রোগ ছড়াতে পারে। সুতরাং এই কয়েকটা দিন অপরিচিত লোকের সাথে ক্লোজ কন্ট্যাক্টে না যাওয়াটাই বেটার। আর পরিবারের কেউ যদি আক্রান্ত হয়ে থাকেন, তাহলে যতদূর সম্ভব দূরত্ব বজায় রেখে চলুন। মাঙ্কি পক্সের উপসর্গ কতদিন স্থায়ী হয়? মাঙ্কি পক্স সাধারণত 2 থেকে 4 সপ্তাহ পর্যন্ত স্থায়ী হয়। উপসর্গ দেখা দিলে করণীয় কি? সবার আগে নিজেকে অন্যদের থেকে আলাদা করে রাখতে হবে। সাথে সাথে চিকিৎসক বা নিকটস্থ স্থানীয় স্বাস্থ্যকেন্দ্র বা হসপিটালে যোগাযোগ করতে হবে। IEDCR এর হটলাইনে যোগাযোগ করতে হবে। হটলাইন নাম্বার 10655। মাঙ্কি পক্সে আক্রান্ত পশু থেকেও এই রোগ ছড়াতে পারে। মাঙ্কি পক্স থেকে কি করে নিজেকে রক্ষা করবেন? যদি মাঙ্কি পক্সের ভ্যাকসিনটা না দেয়া থাকে, তাহলে অতি সত্বর দিয়ে দিন। আক্রান্ত ব্যক্তির লালা, সর্দি, ত্বকের স্পর্শ থেকে নিজেকে দূরে রাখুন।
এই কয়েকটা দিন পার্টি এবং জনসমাগম অ্যাভয়েড করুন। আক্রান্ত ব্যক্তির থালা, বাসন, কাপ, পিরিচ ইত্যাদি ব্যবহার থেকে দূরে থাকুন। মাঙ্কিপক্স হয়ে গেলে চিকিৎসা কি? মাঙ্কিপক্সের স্পেসিফিক কোনো চিকিৎসা নেই। যখন যেই উপসর্গ আসে সেইটার সিমটোমেটিক ট্রিটমেন্ট দিতে হয়। সর্বোপরি এটাই বলতে চাই, আতঙ্কিত না হয়ে আসুন আমরা সচেতনতা বাড়াই এবং মাঙ্কিপক্স প্রতিরোধ করি।